আসসালামু আলাইকুম। সিকিউর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাস আমরা দেখব যে কিভাবে মাইক্রোসফট এক্সেলে আমরা ট্রিম যে ফর্মুলাটা আছে সেটি ইউজ করতে পারি। ট্রিম ফর্মুলা হচ্ছে যেমন এখানে আমাদের নাম দেওয়া আছে, দেখেন সাকিব আল হাসান, আশরাফি বিন মর্তুজা, ঠিক আছে, মুশফিকুর রহিম, তামিম ইকবাল। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো স্পেসিং অনেকগুলো আছে, যে সামনে স্পেসিং, ঠিক আছে, পেছনে স্পেসিফিক স্পেস, তারপরে মাঝখানে স্পেস, ঠিক আছে। তো এই আমার ডাটাগুলো কি অগোছালো আছে, ঠিক আছে। আমরা চাচ্ছি যে এই প্রত্যেকটা ডাটাকে আমরা সিরিয়াল ওয়াইজ করে দিব। এখন এখানে তো আমার 4-5টা আছে, আমি চাইলে কি এডিট করে এগুলোর স্পেসিং কমিয়ে দিতে পারি। আর যখন আমার কাছে এগুলো হাজার হাজার ডাটা থাকবে, তো সেগুলো আমরা কিভাবে একটি ফর্মুলার মাধ্যমে ঠিক করে নিতে পারি সেটা আজকে ক্লাস আমরা দেখব। তো প্রথমে আমরা যে এই সেলে চলে যাব, ঠিক আছে, যেহেতু এই সেলের কাজ আমরা এই সেলের সবগুলোকে ঠিক করব। আমরা নেমের সেলে গিয়ে আমরা এখান থেকে প্লেস করব ইকুয়াল। ইকুয়াল প্রেস করার পরে আমরা কিবোর্ড থেকে টাইপ করব TRI ট্রিম, ঠিক আছে। ট্রিমটাকে সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট, দেন এখানে টেক্সট যাবে। তো টেক্সট যেহেতু আমার নাম, আমি নামটাকে সিলেক্ট করে দেন আমি কিবোর্ড থেকে শিফট ধরে ব্র্যাকেটটাকে দিয়ে আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। তাহলে দেখবেন অটোমেটিক ভাবে এখানে যে আলাদা যে এক্সট্রা স্পেস গুলো ছিল সেগুলো অটোমেটিক ভাবে ঠিক হয়ে গেল। এখন আপনি চাইলে প্রত্যেকটা ঘরে ঠিক এই যে কর্নার থেকে ধরে ড্রপ ডাউন করে শেষের ঘর পর্যন্ত নামিয়ে দিলে দেখবেন অটোমেটিক ভাবে আপনার যে আগের যে ঘরের নামগুলো ছিল সেগুলো অটোমেটিক ভাবে সিরিয়াল ওয়াইজ বা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আমরা চাইলে এভাবে খুব সহজেই ট্রিম ফর্মুলাটি ব্যবহার করে আমাদের ঘন্টার যে কাজগুলো আছে সেগুলো কয়েক মিনিটে বা কয়েক সেকেন্ডে নিয়ে আসতে পারি। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাস আমরা পরবর্তী দিন ঠিক একই সময়ে প্রচার করে নিব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ওই ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন।